সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়ার একজন সাংবাদিক দীপ হালদার, উনি দি প্রিন্ট নামে একটি পত্রিকায় একটি লেখা লিখছেন, যেটাতে উনি উল্লেখ করছেন যে বাংলাদেশের আর্মিতে ইসলামাইজেশন চলতেছে এবং এটা ইসলামিস্ট হয়ে গেছে। উনার যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশ আর্মির সেনাবাহিনীর যে প্রধান আছেন, চিফ আছেন, উনি হজ করে আসছেন। হজ করে আসাতেই, দাঁড়িয়ে রাখাতেই উনি বাংলাদেশ পুরো আর্মিটা ইসলামাইজেশন হয়ে গেছে। এ হচ্ছে ওনার যুক্তি। এরা যে কতটা অসভ্য, কতটা ইথর, কতটা যাযাবর শ্রেণীর মানুষ, এরা মানে ওদের ধর্ম ছাড়া বাকি সব ধর্মকে যে কতটা নিকৃষ্ট এবং কতটা ছোট করে দেখে, মানুষের ভেদাভেদকে যে কতটা বড় করে ওরা দেখে, কতটা গুরুত্বের সাথে নেয়, এই অসভ্যদের লেখা পড়লেই বোঝা যায়। এই অসভ্যটা কি এটা জানে না যে ইন্ডিয়ান আর্মিতে কি ধর্মচর্চা হয় না? ইন্ডিয়ান আর্মিতে সোলজাররা বা আর্মি অফিসাররা বা আর্মিরা, তারা কি পূজা করে না? তারা কি সন্ধ্যার সময় সেই তাদের যে ভজনের যে গীত সেটা গায় না? তাহলে কি তারা সে বলতে চায় কি যে ইন্ডিয়াতে আর্মিরা যদি পূজা করে সেটা ঠিক আছে, সেটা আপনার হিন্দুত্ববাদ হচ্ছে না, সেটা হিন্দু ধর্মবাদিতা হচ্ছে না। কিন্তু বাংলাদেশের আর্মি অফিসার বা বাংলাদেশের সোলজাররা যদি নামাজে যায় বা নামাজ পড়ে, বা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যদি হজ করে আসেন, তাহলে এটা ইসলামাইজেশন হয়ে যাচ্ছে। মানে অসভ্যতার তো একটা লেখা, মানে একটা লেভেল থাকা উচিত। হারামজাদা এই যে দীপ হায়দার, সে হচ্ছে সরাসরি একজন রয়ের এজেন্ট বন্ধুরা। সে তার সাংবাদিক পরিচয়ে সে জীবনযাপন করে, কিন্তু অ্যাকচুয়ালি সে হচ্ছে একজন রয়ের এজেন্ট বা রয়ের সদস্য। তাদের কথাবার্তাগুলি ওর মাধ্যমে সমাজে প্রকাশ করে। কারণ তো একটি সংস্থা, তারা একটা ইন্টেলিজেন্স সংস্থা, তারা তো তাদের মাধ্যমে সরাসরি বলতে পারে না যে আমরা এটা চাচ্ছি বা এটা বলছি। এটা ওরা বিভিন্ন সোর্স বা বিভিন্ন পেদা ইউজ করে। এই হচ্ছে এরা, এই দীপ হালদারের মতো এরকম হাজারো পেদা আছে তাদের রয়ের, যারা কিনা তাদের হয়ে বা তারা যে ইনফরমেশন দেয় ওইটাই শুধুমাত্র বলে। ওদের নিজস্ব কোনো মগজ নেই, কারণ ওরা তো শুরুতেই গোবর খেকোয় নিয়ে সকাল বিকেল, বেটা তুই দীপ হালদার, তুই সকাল বিকাল গোবর খাবি বা গরুর মূত্র খাবি, এই হচ্ছে তোর কাজ। তুই লেখা লিখতে যাস কেন? তুই আরেকজনের কথায় লেখা লিখবি, এটা তো মানুষ তোর নিয়ে মন্তব্য করবেই। তোর কমন সেন্সটা তুই নিজে তুই যে কি বলিস, কি লিখিস, নিজের লেখাটা একটু পড়ে দেখ কি লিখছিস, যে কতটা মগজ দুলাই, কতটা গোবর তোর মাথার মধ্যে থাকলে। গোবর শুধু তোর পেটে নাই, তুই খাস, মানুষ মনে করে হয়তো পেটে গোবর আছে, পেটে না, তোর মগজেও মাথায়ও গোবর আছে। সুতরাং বাংলাদেশকে নিয়ে কথা বলা বন্ধ করে নিজের চরকায় তেল দে। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।